শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনুষ্ঠানে চোখ রাখুন। প্রাচীন কাল থেকে সনাতন ধর্মের একটি বিশেষ রীতি না খেয়ে পুজো করা। জগজ্জননী শারদা মা বলতেন, কিছু খেয়ে পুজো করো, তাহলে মনটা ঈশ্বরে থাকবে। এটি কলিকাল, অন্নগত প্রাণ, শুধু খাওয়ার দিকে নজর। কলিকালে তন্ত্রের বিধানে নির্জলা উপবাস নিষিদ্ধ। তাহলে প্রথম আপনাকে জানতে হবে উপবাস কাকে বলে। কিছু না খাওয়াকে উপবাস বলে না। উপ মানে কাছে, কাছে বাস করা। কার কাছে? শ্রী ভগবানের কাছে বাস করার নাম উপবাস। শ্রী ভগবানের কাছেই বাস করতে গেলে যেটা প্রথম দরকার, সেটা হচ্ছে ইন্দ্রিয় দমন করবার প্রয়োজন। ফাস্টিং অর্থাৎ উপবাস করলে ইন্দ্রিয়গুলো দমন হতে পারে, কিন্তু কলিকালের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য নয়। তন্ত্র বলে আখের রস, ফল, জল, তাম্বুল, ঔষধ এগুলো খেয়ে পুজো করা যায়, যাবে, এটাই নিয়ম। কি বললাম? আখের রস, ফল, তাম্বুল এবং ঔষধ। দেখুন কতটা ধর্মটা যুক্তিপূর্ণ। ধরুন আপনার হাই সুগার, আপনি কিছু না খেয়ে পুজো করা বা পুজোর উদ্দেশ্যে উপবাস করলে আপনি বিপদ ডেকে আনবেন, সুগার ফল হতে পারে। তাহলে শ্রী ভগবান সেটা জানেন যে কলিকালের জীবের এই সুগার, ব্লাড প্রেশার, ঘরে ঘরে রোগ ব্যাধিতে জর্জরিত। প্রথম হচ্ছে ভগবানটা আপনার অন্তরে, আপনার মধ্যে, বাইরে কিচ্ছু নেই। আপনি না খেলেন না, তাতে শ্রী ভগবানের কিছু আসা যায় না। আর আপনি খুব পেট ভরে খেলেন, তাতেও ভগবানের কিছু আসা যায় না। ঈশ্বর তত্ত্বের সঙ্গে খাওয়ার একটা সম্পর্ক আছে অবশ্যই। কুখাদ্য না খাওয়া, গীতায় ভগবান বলেছেন পুষ্টিকর খাদ্য খেতে। সেখানে কিন্তু তিনি বলেননি যে মাছ খাবেন না, মাংস খাবেন না, একথা তিনি বলেননি। পুষ্টিকর খাদ্য আমি চ্যাপ্টার ওয়াইজ একদম দেখিয়ে দিতে পারি চেম্বারে আসলে। পুষ্টিকর খাদ্য যেটার মধ্যে আপনার পুষ্টি হবে, আয়ু ঠিক রাখতে গেলে, শরীরের বল রাখতে গেলে, কারণ যিনি উপাসনা করবেন শ্রী ভগবানের, তার প্রথম দরকার দেহটাই মন্দির, দেহের মধ্যেই সেই ভগবান ব্রহ্মরূপে অবস্থান করছে। আমার পরম আরাধ্য শ্রী গুরুদেব শ্রী মদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বলতেন, যা ব্রহ্মাণ্ডে আছে তাই তোমার মধ্যে আছে। তার মানে ব্রহ্মাণ্ডটা পরিচালনা করে কে? ভগবান। তাহলে ভগবান আমার মধ্যে। তাহলে আমি যদি খুব খিদে পাই, সেই অবস্থায় আমি পুজো করতে বসি, ধরুন নিত্য পুজো, বিশেষ পুজো, এই ধরনের ক্রিয়া করতে বসি না খেয়ে, একদম না খেয়ে, ধরুন ফাস্টিং থাকে, সেক্ষেত্রে সেখান থেকে আমার শরীরটা উৎপাত করতে পারে, এটা এক। দুই হচ্ছে শরীর খিদে যে পায়, সেই খিদে পেলে মনটা খিদে থাকে। কারণ শ্রী ভগবানের পুজো করতে গেলে মন্ত্র জপ, স্তব এগুলো পাঠ করতে হয়, পুজোর ক্রিয়াদি করতে হয়। তাহলে এই ক্রিয়াদির সাথে মনের একটা সম্পর্ক, পুরোটাই মন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মন ঈশ্বরে রাখাটাই সব, মনের মধ্যেই সব, বদ্ধ জীব, মুক্ত জীব সব মনে। তাহলে মনের সাথে খাওয়ারের সম্পর্ক কি? আমার যদি প্রচুর খিদে পায়, সেখানে মনটা যদি পড়ে থাকে, তাহলে আমি ঈশ্বরের উপাসনা করতে গিয়ে, তার স্তব, তার জপ, তার মন্ত্র পাঠ করতে গিয়ে মনটাতে পড়ে থাকবে খিদে। সেই জন্য শ্রী শিব তন্ত্রে পার্বতীকে বললেন, বিরাচার তন্ত্রের নিয়ম এটি, কৌলাচারের নিয়ম, কুলাচারীরা জানেন নিশ্চয়ই অনুষ্ঠান যখন দেখছেন, আখের রস, ফল, জল, পান, ঔষধ, এই কটি জিনিস খেয়ে পুজো করা যায়। তার কারণ এমটি স্টমাক
অসুস্থ করে দিতে পারে শরীরকে, বিশেষ করে যারা সুগারের রোগী, এছাড়া ব্লাড প্রেশার আছে বা অসুস্থ তাদের ক্ষেত্রে। আর যারা অসুস্থ তারা কি ভগবানকে ডাকবেন না? ভগবানকে ডাকার সঙ্গে, উপাসনা করার সঙ্গে, সাধন করার সঙ্গে খাদ্য নিয়ন্ত্রণের ব্যাপার আছে, কিন্তু সবসময় উপবাস করার নিয়ম কিন্তু নেই। এটা যেহেতু প্রচলিত, যেমন দেখবেন সবসময় অঞ্জলি দেব না খেয়ে, অঞ্জলি দিয়ে খাবো। আপনি শ্রী ভগবানকে অঞ্জলি দেবেন, ভালো কথা। অঞ্জলি মানে কি? ভগবানকে কতগুলো আপনার কামনার কথা বলবেন। পুত্র চাই, ধন চাই, অর্থ চাই, চাই চাই চাই, এর নাম অঞ্জলি। সেটা আপনি খেয়ে চাইলেন আর পেট ভরে খেয়ে চাইলেন, দুটোর মধ্যে তফাৎ। কারণ আপনার যে খাদ্যটা সেইটা যে জোগাড় করে দেন সেটাই শ্রী ভগবান। ভগবানই আপনাকে এটি জোগাড় করে দেন, অর্থাৎ এই জোগাড় করে দেওয়াটার মালিক তিনি। অন্নং ব্রহ্ম রস বিষ্ণু ভক্ত দেবর্জনার্ধ, ব্রহ্মাপনং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণহূতম ব্রহ্মৈব্য তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। সমস্ত খাদ্যটা গ্রহণের আগে আমরা এই মন্ত্র পাঠ করি গীতার, অর্থাৎ সমস্ত কর্মটাই ব্রহ্মের কর্ম। তাই খেয়ে পুজো করলে অনেক বেশি ফললাভ হবে আপনার। শ্রী ভগবান আপনার কথা শুনবেন। কেন? খেয়ে পুজো করলে চিত্তটা শান্তি থাকে, পেটটা ভরা থাকে, খিদের দিকে মনটা থাকে না, কিন্তু ভগবানের দিকে মনটা পুরো আসে। আর না খেয়ে করলে কি হবে? আপনাদের এই প্রশ্নটা করছি, কখন অঞ্জলি হবে, কখন খাবো, খিদে পেয়ে গেছে, দুপুরে কি খাবো, বিকেলে কি খাবো, এই খাই খাই রোগটাতে আপনার মনটা ঘুরবে। শুধু খাই খাই, শুধু খাই খাই রোগ, মন কিন্তু ভগবানে যাচ্ছে না। কারণ ভগবানের কাছে যে মন্ত্র বলেন, মন্ত্র ভাঙলে হয় মন তোমার, মনটা তোমার, দেহটা তোমার, সংসারটা তোমার, জগৎটা তোমার। অতএব তোমারই পুজো, তোমার জিনিস দিয়ে আমি করছি। অতএব আমি যে খেয়ে পুজো করছি সেই খাদ্য দ্রব্যটাও তোমারই দেওয়া। ঘোর কলিকালে এই চরম ভুলটি করবেন না। কোনো পুজো, কোনো ব্রত, তার জন্য উপবাস করতে গেলে না খেয়ে করবেন না, এটা করবেন না, খেয়ে করতে হবে। কিন্তু খাওয়ার নিয়মগুলো কি বললাম? আখের রস, ঔষধ, ফল এবং তাম্বুল। তাম্বুল মানে পান। কারো পানের নেশা আছে, পানটা চিবোচ্ছে, তাহলে কি সে ভগবানকে ডাকতে পারবেন না? আর মাছ মাংস খাওয়া, বিভিন্ন রকমের ব্যাধিতে আপনারা মানসিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, এটার সাথে ভগবানের কোনো সম্পর্ক নেই। বরং কলিকালে খেয়ে পুজো করলে আপনারা শ্রী ভগবানের বেশি সান্নিধ্য লাভ করবেন। খিদের যন্ত্রণা আপনি কাতর হবেন না এবং মনটা শ্রী ভগবানের চরণে সম্পূর্ণভাবে সমর্পণ হবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয়।